অনেক দিন আগের কথা। হরিকানা নামের ছোট্ট একটি গ্রাম ছিল, যেখানে থাকতেন রহিম নামের মধ্যবয়স্ক ব্যক্তি। পরিবার বলতে কেউই ছিল না রহিমের। ভিক্ষে করেই সারাদিন চলে যেত তার। রমজানের আনন্দ সবার ঘরে থাকলেও তার ছিল শুধুই কষ্ট। ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, কোনো মতো পানি দিয়ে ইফতার করতেন তিনি। থাকতেন ছোট্ট একটি কুঁড়ে ঘরে। বিলাসিতা ছিল তার জীবনে ছোট্ট একটি রাজপ্রাসাদের মতো। পরনে ছেঁড়া কাপড় দিয়ে পার করতেন বছরের পর বছর। অন্যদিকে একই গ্রামের ধনী পরিবারের একমাত্র ছেলে রিফাত। পরিবারের সাথে ভালোভাবেই রমজান কাটে তার। তার কাছে রোজা মানে ছিল সারাদিন না খেয়ে থাকা আর ইফতারে ভালো মন্দ খাবার খাওয়া। গ্রামের বেশিরভাগ লোকের সাথেই সে কথা বলতো না। বড়লোক বাড়ির একমাত্র ছেলে হওয়ায় তার বেশ অহংকার ছিল। মা, ও মা, আজকে ইফতারে কিন্তু ভালো মন্দ খাবার চাই। কখন থেকে না খেয়ে আছি, কখন যে আজানটা দেবে আর ইফতার করতে পারবো। কি হয়েছে রিফাত আব্বু? তুমি সব সময় চেঁচামেচি করো। রোজা রমজানের মাসে এত বেশি কথা বলতে হয় না। আজকে ইফতারে কে বানাচ্ছ মা? ইফতারে কিন্তু অনেক ভালো ভালো খাবার চাই। সারাদিন কষ্ট করে রোজা রেখেছি, ইফতারে অনেক ভালো খাবার দিতে হবে। আমরা কি রোজা শুধু খাওয়ার জন্য রাখি? রোজা রাখতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি তুমি ইফতার খাওয়ার জন্য রোজা রাখো, তাহলে তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না বাবা। এত কিছু আমি বুঝি না মা। তুমি ইফতারের জন্য ভালো ভালো আইটেম তৈরি করো। আমি গ্রাম থেকেই তো ঘুরে আসছি। আরে রিফাত যে, এই ভর দুপুরবেলায় কোথায় যাচ্ছ? তোমার সাথে তো এখন দেখাই হয় না। আরে ইব্রাহিম, গ্রামটাই তো ঘুরতে বের হলাম। জানোই তো রোজা রেখেছি, না খেয়ে থাকতে থাকতে আর ভালোই লাগে না। ইফতারের টাইম হওয়ার আগেই বাড়িতে যাব, এই জন্য গ্রাম ঘুরে দেখছি। তুমি কি রোজা রেখেছ? হ্যাঁ গো রিফাত, আমি সবসময় রোজা রাখি। তোমাদের মতো তো আর আমরা এত বড় লোক নয়। তোমাদের ব্যাপার সেপার, ইফতারে ভালো মন্দ খাবার দরকার, আর আমরা রোজা রেখে কাজ করতে করতে সারাদিন সময় পাই না। আর ইফতারে যা জুটে তাতেই খেয়ে নি। ঠিক আছে, আমি বরং বাজারের দিকে যাই। বেশি রোদে আবার থাকতে পারি না। ঘরে চাল নেই, চুলায় আগুন নেই, পাতিলে ভাত নেই। হে মাবুদ, তুমি আমাকে এত কষ্ট কেন দিলে? না খেয়ে রোজা রেখেছি, ইফতারে ভালো মন্দ কিছু খেতে পারবো কিনা তাও জানি না। এই কষ্টে জীবন দিয়ে আমি কি করব? কত বড় গ্রাম, কত মানুষ গ্রামে, কত কাজ আছে চারিদিকে, কিন্তু আমাকে কাজ দেওয়ার মতো কোনো মানুষ নেই। যদি আজকে একটা কাজ পেতাম, কাজ করে খেতাম, তাহলে তো আমাকে বিক্রি করে খেতে হতো না। আমার দিন চলতে হতো না বিক্রি করে। আমাকে এত কষ্ট করে রমজান মাসেও চলতে হতো না। হে আল্লাহ, আমাকে তুমি একটা কাজের সন্ধান দিয়ে দাও, যাতে আমার এত কষ্ট করতে না হয়। এই যে চাচা, আপনাকে প্রতিদিনে দেখে এখানে বসে থাকেন। এইখানে বসে থাকলে কি আপনি বিক্রি করতে পারবে? কেউ আপনাকে টাকা পয়সা দেবে? বাজারে গিয়ে বসতে হবে, তাহলে লোকজন দেখবে আর আপনাকে টাকা পয়সা দেবে। আপনি রমজানে ভালো ইফতার করতে পারবেন। এই জন্যই তো রাস্তায় ঘাটে বসি রে বাবা।
এই রাস্তা দিয়ে তো লোকজন বাজারে যায়। আমাকে সবাই দেখেও না দেখার বান করে কিছুই দান করে না। আমি কি করব বাবা? আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আজকে আর আপনার অন্য কারো দানের জন্য অপেক্ষা করতে হবে না। আজকে আপনাকে আমি ইফতার দিয়ে যাব। আপনি প্রাণ করে ইফতারগুলো খাবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। তুমি যেমন আমার মতো ক্ষুধার্তকে খাবার দিচ্ছ, ঠিক তেমনি আল্লাহ তোমার মনে সকল আশা পূরণ করুক। তুমি যা চাও আল্লাহ তাই দেখ তোমাকে। আমি শুধু দোয়া করবেন চাচা। ঠিক আছে, আমি এখন আসি। আজানের আগে আপনাকে ইফতার দিয়ে যাব। এই নিন চাচা আপনার ইফতার। সময় হলে খাবারগুলো খেয়ে নিন। আমি বরং বাড়িতে যাই, ইফতারের জন্য তৈরি হতে হবে। আল্লাহ তোমার মনে সকল ইচ্ছা পূরণ করু বাবা। এই ক্ষুধার্তকে তুমি খাবার দিয়েছ, তোমার অনেক ভালো হোক। কতদিন ধরে ভালো মন্দ খাই না। শেষ কবে ভালোভাবে খেয়েছিলাম তাই তো এখন ভুলে গিয়েছি। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে এতদিন পর আজ ভালোভাবে ইফতার করতে পারবো। তাড়াতাড়ি বাড়ি চলে যাই, সময় লাগে। বাড়িতে বসে তৃপ্তি মিটিয়ে আজ খাবো। কতদিন ধরে অসুস্থ হয়েছি, হাতটিও কষ্ট হয়। বৃদ্ধ মানুষ, একা একা এত দূরে যেতেও পারি না। এখানে বসে একটু বিশ্রাম করে নি, আর এখান থেকে না হয় ওজুদাও করে নেব। সন্ধ্যা হতে এখনো অনেকটাই দেরি আছে। আরে উনি ওই লোকটা না? কয়েকদিন আগে যে ওনাকে ভিক্ষে করতে দেখলাম। উনি জঙ্গলে একা বসে বসে কি করছেন? সাথে দেখি আবার খাবারও আছে। দাদু, আমি 2 দিন ধরে কিছু খাই না। তোমার কাছে তো অনেক খাবার আছে, আমাকে এই খাবারগুলো দাও না দাদু। তুমি কে দাদু ভাই? তোমার কি হয়েছে? তুমি এত ছোট একটা বাচ্চা একা একা কেন ঘুরছো জঙ্গলে? আর খাবারে কেন যাইছো? তোমার বাবা মা কি তোমাকে খাবার দিচ্ছে না? আমার বাবা মা সবাই এক বিরল লোকে মারা গিয়েছে দাদু। আমি একাই বেঁচে আছি। গ্রামে সবার কাছে কত খাবার চাইলাম রোজার দিন, তাও আমাকে কেউ একটু খাবারও দিল না। এখন তুমি আমার ভরসা দাদু। তুমি এই খাবারগুলো দিলে আমি খেয়ে বাঁচতে পারবো। আমিও অনেক দিন ধরে কিছুই খাই না। এই খাবারগুলো আমি অনেক দিন পর পেয়েছি। আজকে ভেবেছিলাম ইফতারে ভালো মন্দ খাবো, কিন্তু তুমি তো আমার কাছ থেকে অনেক ছোট। আমি না হয় বিক্রি করে খেতেই পারবো, তুমি কোথায় থেকে খাবে? যাও, এই খাবারগুলো তুমি নিয়ে যাও। সবে ভাগ্যের পরিহাস, যার রিজিকে খাবার থাকবে সেই পাবে। যাও, নিয়ে যাও। ভিক্ষে করে নিজেই খাবার পায় না, আবার নিজের খাবার অন্যকে দিয়ে দিল। উনি এত গরিব হয়েও ওনার মন এত বড়, আর আমার এত টাকা পয়সা আছে তবুও আমি এরকম কেন চিন্তা ভাবনা করতে পারি না? মাইতে যাই, মাকে গিয়ে জিজ্ঞেস করি। মানিক, আজকে তো ইফতারের সময় হয়ে গেছে। তুমি বরং বাড়িতে চলে যাও। কালকে এসে এই সাইডের সকল ধুলোবালি তুমি ভালো করে পরিষ্কার করে নিও। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে বাড়ি যাই। মায়ের আবার আমার জন্য পয়সা থাকবে। জানো মা, আজকে কি হয়েছে? বেশ কয়েকদিন ধরে একটি বুড়ো লোককে দেখতে পাই বাজারে যাওয়ার পথে বসে ভিক্ষে করে। উনি ভালো করে খেতেও পায় না। আজকে ওনাকে কে যেন ইফতার দিয়ে গেছে। উনি খুব খুশি ছিল ইফতার খাবে বলে। হঠাৎ একটা ছোট ছেলে এসে বলল ওনাকে খুবই ক্ষুধার্ত,
তারপর লোককে নিজে কি খাবে তা না ভেবেই বাচ্চাটিকে ইফতারগুলো দিয়ে দেয়। এটা তো অনেক ভালো কথা। উনি নিজে অভাবে থাকলেও অন্যকে খাবারের কষ্ট দেয়নি, তার রিজিকটুকু সে সেই ছোট্ট বাচ্চাটিকে দান করে দিয়েছে। এতে হয়তো বা সে ভালো করে খেতে পারবে না, কিন্তু তার কিছুতেই কোনো কমতি হয়নি, সে আরো আল্লাহ রহমত পাবে। তাহলে তো মা আমরা পাপ কাজ করছি। আমাদের এত টাকা পয়সা আছে, কিন্তু আমি তো কাউকে কিছু দান করি না। আমি চাইলেই তো ওই বুড়ো লোকটিকে ইফতার দিতে পারি, তাহলে আল্লাহ আমার প্রতি খুশি হবেন আর উনিও না খেয়ে থাকবেন না। হ্যাঁ, তুমি এই ভালো কাজটি করলে আমরা সবাই অনেক বেশি খুশি হব। আমি ইফতার তৈরি করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি গিয়ে আজানের আগে ওনাকে ইফতার দিয়ে এসো। এই জি, তুমি কে বাবা? এই গরিবের বাড়িতে এতগুলো খাবার হাতে কেন দাঁড়িয়ে আছো? আমি আপনার জন্য ইফতার নিয়ে এসেছি। আমি দেখেছি আপনি কত মহান, নিজের খাবার নেই তবু আপনি অন্যকে দান করেছেন, তাই আমি আপনার জন্য ইফতার নিয়েছি। আপনি সবগুলো পেট ভরে খাবেন, আর আজ থেকে প্রত্যেক রোজায় আমি আপনাকে ইফতার দেব। রিজিকের মালিক উপরওয়ালা। আমি আবারও বুঝতে পারলাম উনি কখনো কাউকে ঠকান না। নির্দিষ্ট রিজিক যা যেখানে আছে সে সেটাই পাবে।